শোনা যায় যে পীর সাহেবের কাছে যে হাত তুলে দোয়া করে যে আল্লাহর ওলি, কত দরবারে গিয়েছি, আমার সন্তানের ফয়সালা হয় নাই। আল্লাহর ওলি, আপনি আমার সন্তানের ব্যবস্থা করিয়া দেন। বলেন নাউজুবিল্লাহ। কোনো পীর সাহেবের কাছে কিছু চাওয়া যাবে? পীর সাহেবের কবর জিয়ারত করা যাবে, কিন্তু পীর সাহেবের কাছে সাহায্য চাওয়া যাবে না। যদি আপনি সাহায্য চান তাহলেই হবে শিরিক। আর আল্লাহ বলেন, লা শারীকা লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমার কোনো শরীক নাই। লা তুশরিক বিল্লাহ, তোমরা আমার সাথে কাউকে শরীক করো না, আমার সাথে কাউকে শরীক করো না। আচ্ছা বলেন তো, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ চাইলে কাউকে ছেলে সন্তান দেয়, আল্লাহ চাইলে কাউকে মেয়ে সন্তান দেয়, আল্লাহ চাইলে আবার কাউকে ছেলেও দেয় না, মেয়েও দেয় না। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। যদি মানুষের ক্ষমতা থাকতো, অনেকের মেয়ে সন্তান পছন্দ না, আছে না নাই? অনেকের ছেলের আশায় আশা একটা দুইটা তিনটা চারটাও মেয়ে সন্তান, কন্যা সন্তান হয়ে যায়। আবার অনেকের মেয়ের আশায় একটা দুইটা তিনটা চারটা ছেলে সন্তান হয়ে যায়। অর্থাৎ আমরা আশা করতে পারি, চেষ্টা করতে পারি, কিন্তু দেওয়ার মালিক, জোরে বলেন কে? আল্লাহ ছাড়া দেওয়ার কোন মালিক আছে? কোনো মালিক নাই। আপনাদের এলাকায় কুকুর আছে না নাই? বলেন তো, একটা কুকুরের কয়টা বাচ্চা হয়? হ্যাঁ, কয়টা হয়? তিনটা, চারটা, পাঁচটা, ছয়টাও হয় নাকি? হ্যাঁ। আচ্ছা বলেন তো, কুকুর তো একটা মাখলুক, যার প্রাণ আছে, যার খাওয়া দাওয়ার চাহিদা আছে, যে সন্তান জন্ম দেয় এবং লালন পালন করে। আবার মানুষ একটা প্রাণী, কিন্তু কুকুরের মতো নয়। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুক, আর সর্বশ্রেষ্ঠ প্রাণী। বলেন সুবহানাল্লাহ। মানুষ সর্বশ্রেষ্ঠ প্রাণী। এখন সর্বশ্রেষ্ঠ প্রাণী হয়ে আমরা তাওয়াক্কুল রাখবো একমাত্র কার ওপর? ভরসা রাখবো কার ওপর? আল্লাহ ব্যতীত কারোর ওপর ভরসা রাখা যাবে না। আচ্ছা বলেন তো, কুকুরের যে চারটা, পাঁচটা, ছয়টা বাচ্চা হয়, ওই কুকুর কোন পীর সাহেবের দরবারে যাইয়া সন্তান চাইছিল? হ্যাঁ, কোন দরবারে যেয়ে চাইছে? কোন কবিরাজের কাছে যেয়ে চাইছে? কোন ডাক্তারের কাছে যেয়ে চাইছে? কেননা কুকুর হতে পারে নিম্ন শ্রেণী, আমাদের দৃষ্টিতে একটা মাখলুক, ঘৃণিত একটা মাখলুক, কিন্তু ওই কুকুরকে যে সৃষ্টি করছে, ওই কুকুরের তাওয়াক্কুল আছে কার উপরে? এই জন্য কোন মানুষের দরবারে, কোন কবিরাজের কাছে, কোন হুজুরের কাছে যাইয়া সন্তান তারা চায় না, কেননা তাদের তাওয়াক্কুল আছে কার উপরে? আল্লাহর ওপরে আছে। এই জন্য আল্লাহ তাদেরকে চারটা, পাঁচটা, ছয়টা সন্তান দিয়া, ও মা ও বোন, তোমরা যারা আল্লাহর ইবাদত ছাড়িয়া অন্য কারোর কাছে কিছু চাও, ও ভাই ও বন্ধু, তোমরা যারা আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে সাহায্য চাও, আল্লাহ দেখিয়ে দেয় যে একটা কুকুরের তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা পর্যন্ত বাচ্চা হয়, ওই কুকুরটা কারোর দরবারে যাইয়া সন্তান চাই নাই। আর তুমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হইয়া কেমনে তুমি বিভিন্ন হুজুরের কাছে, কবিরাজের কাছে, পীর সাহেবের কাছে যাইয়া তুমি সন্তান চাও? এটা কি ঠিক? কোন পীর সাহেব কি বলছে যে আমার কাছে এসে সন্তান চাও? বলে নাই। কিন্তু তুমি কেন নিজে নিজের আমলটাকে নষ্ট করো? এই জন্য যাদের সন্তান হয় না, তারা কারোর কাছে সন্তান চাইবেন না, চাইবেন একমাত্র কার কাছে? শুধু সন্তান নয়, বিপদ আপদ বালা মুসিবত সর্বক্ষেত্রে আমরা সাহায্য চাইব কার কাছে? আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে। সম্মানিত বন্ধুগণ,
মনে রাখবেন আমাদের মালিক একমাত্র আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের আর কোনো যে মালিক নাই, আমরা যে আমাদের ওই এক মালিকের ওই গোলাম। এই জন্য মালিককে কখনো কেউ ভুলে থাকবেন না, সব সময় মালিকের স্মরণ অন্তরের ভিতরে রাখার দরকার আছে না নাই? সব সময় মালিকের স্মরণ রাখতে হবে এবং মালিকের ভয় রাখতে হবে। আল্লাহকে সব সময় ভয় করে চলবেন তো ইনশাআল্লাহ? দেখেন, সব সময় মনে রাখবেন যে কোনো কাজ করতে গেলে এমন কোনো আমল, এমন কোনো কথা, এমন কোনো কিছু যেন আপনার দ্বারা প্রকাশ হয়ে না যায় যে মালিক আপনাকে সৃষ্টি করছে ওই মালিকের সাথে অন্য কারোর শরীক হয়ে যায়। এদিকে খুব খেয়াল রাখতে হবে, কেননা আল্লাহ যে এক, এই কথার ভিতরে কোনো সন্দেহ আছেনি? এই কথার ভিতরে যে সন্দেহ পোষণ করবে সে কিন্তু বেঈমান হয়ে যাবে, আর ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় তাহলে তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। কাফেররা আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করলো, হে মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ, তুমি যে মালিকের গোলামি করো, তুমি যে মালিকের হুকুম মানো, তোমার ওই মালিকের পরিচয় কি? তোমার ওই মালিকের কোনো সন্তান আছে নাকি? তোমার মালিককে কে জন্ম দিয়েছে? তোমার মালিকের পরিচয় আমার কাছে বলো এ মুহাম্মদ। আল্লাহ রাসূল কি জবাব দিবে? কে জবাব দিবে? আল্লাহ সূরা নাজিল করে দিলেন, সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, কল, হে মুহাম্মদ, প্রিয় বন্ধু আমার, যারা আপনাকে প্রশ্ন করছে আল্লাহকে, তুমি তাদেরকে বলে দাও। সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ। মুহাম্মদ, তুমি তাদেরকে বলো আল্লাহু আহাদ। বলেন আল্লাহ আহাদ। আল্লাহ হচ্ছে এক। আহাদুন, আহাদুন শব্দের অর্থ হচ্ছে এক। আল্লাহ সব দিক থেকেই এক। ক্ষমতার দিক থেকেও আল্লাহ এক, সাহায্যকারীর দিক থেকেও আল্লাহ এক। আল্লাহ সব কিছু করতে পারেন কারো সাহায্য ছাড়াই। আর এই পৃথিবীর জমিনে যত সৃষ্টি আছে, যত মাখলুক আছে, আল্লাহর সাহায্য ছাড়া কেউ কিছুই করতে পারে না। একের অধিক মালিক হইলে সমস্যা আছে না নাই? একের অধিক রাজা হইলে সমস্যা আছে না নাই? তার বাস্তবতার প্রমাণ নিতে হলে নিজের দেশের দিকে একটু লক্ষ্য করা দরকার। কেননা আমাদের বাংলাদেশের অবস্থা হলো এরকম যে আমাদের দেশে একজন রাজা থাকলে, একজন রাজা যখন থাকে, প্রধানমন্ত্রী যখন থাকে, যতদিন তার খুশি সে রাজ্যকে পরিচালনা করে, দেশটাকে পরিচালনা করে, নিজের মতো দেশটাকে সাজায়, বিভিন্ন জায়গায় নিজের মনোনীত ছবিগুলা অঙ্কিত করে। এরকম ভাবে যখন চলমান সরকারের পতন ঘটে, আর একজন সরকার আসে, তার অঙ্কিত সমস্ত ছবিগুলা, তার অঙ্কিত সমস্ত কার্যকলাপগুলা ভাঙতে দেরি করে না। ঠিক কিনা বলেন? হ্যাঁ, যেমন দেখেন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তার বাবার বিভিন্ন ছবি পাথর দিয়া বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় অঙ্কিত করছিল কিনা? করছে না? মোড়ে মোড়ে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যখন হাসিনা পদত্যাগ করলো, বিরোধী দলের লোকেরা লাঠি সোটা নিয়ে মুজিবের ছবিগুলা ভাঙতে দেরি করে নাই। একদল আসে তাদের মতো চাঁদাবাজি, তাদের মতো বিভিন্ন মনচাহি তারা শুরু করে দেয়। আবার যখন ওই রাজার পতন ঘটে, বিপরীত কোন রাজা চেয়ারে বসতে দেরি করে, সবকিছু উলট পালট করতে দেরি করে না। বোঝা গেল আল্লাহ হচ্ছে একজন। আল্লাহ কয়জন? কেননা আল্লাহর বিপরীত যদি কোনো মালিক থাকতো, তাহলে আল্লাহ যেমন ভাবে পৃথিবীটাকে সুন্দরভাবে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত
চালিয়ে আসতেছে। আল্লাহর বিপরীত যদি কোনো মালিক থাকতো তাহলে আল্লাহর এই পরিচালনার একটু হইলেও ব্যবধান ঘটতো কিনা? যেমন আমাদের দেশে ঘটে, এটা আমাদের দেশে বলে না, সমস্ত দেশগুলাতে যখন একজন রাজা থাকে তার মতো সে রাষ্ট্র চালায়, আর একজন রাজা আসলে আবার তার মতো শুরু করে দেয়। এগুলো দেশের জনগণের বিভিন্ন ভোগান্তি, বিভিন্ন কষ্টের শিকার হতে হয়। কিন্তু আপনি যে মালিকের উপরে ভরসা করেন, ওই মালিকের দিকে একটু তাকাইয়া দেখেন। এই পৃথিবীর শুরুতে যে সূর্যটা পূর্ব দিকে উঠত, এই পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত সূর্যটা কোনোদিন পশ্চিম দিকে উঠছে নাকি? পশ্চিমে উঠছে? যদি আল্লাহর বিপরীত কোনো একজন আল্লাহ থাকতো তাহলে সে হয়তো পছন্দ করত যে আপনি তো পূর্ব দিক থেকে সূর্য উঠাইছেন, এখন ক্ষমতা আমার, আমি আর এখন পশ্চিম দিক থেকে উঠাবো না, এখন আমি পূর্ব দিক থেকে উঠাবো না, এখন আমি উঠাবো পশ্চিম দিক থেকে। এরকম হওয়াটা স্বাভাবিক কিনা? অর্থাৎ প্রমাণ হলো আল্লাহ হলো একজন, আল্লাহ হলো একজন। কেননা পৃথিবীর শুরু থেকে যে সূর্যটা পূর্বে উঠেছে আজ পর্যন্ত ওই সূর্যটা পশ্চিমে উঠে নাই। কেননা ওই সূর্যটা এক আল্লাহ পরিচালনা করতেছেন। বলেন আল্লাহু আকবার। আমাদের আল্লাহ কয়জন? একজন। আমরা ভরসা করব কয়জনের উপরে? একজনের উপরে। শুধু তাই নয়, কখনো শীত কখনো গরম আমাদের দেশে এই পৃথিবীর জমিনে আছে না নাই? যদি অন্য কোনো মালিক থাকতো তাহলে আমরা এখন এক মালিকের কাছে সাহায্য চাই, তখন এই পৃথিবীর মানুষ যাদের কাছে শীত ভালো লাগে না তারা এক আল্লাহকে বাদ দিয়ে আর এক আল্লাহর হাতে পায়ে ধরতো, বলতো যে আল্লাহ, আমাদের প্রথম আল্লাহ তো এখন শীত নামিয়ে দিয়েছে, আমাদের শীত ভালো লাগে না, আল্লাহ তুমি ব্যবস্থা করো, আমাদের শীত যে ভালো লাগে না, তুমি শীতটা উঠাইয়া দাও। পৃথিবীর ভিতরে সমস্যা সৃষ্টি হইতো কিনা? সমস্যা অবশ্যই সৃষ্টি হতো। কেননা যে কোনো রাষ্ট্র বলেন, যে কোনো পরিবার বলেন, সমাজ বলেন, মাতবার যদি দুইজন হয় বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। এককভাবে পরিচালনা হয় না, এক গতিতে পরিচালনা হয় না, সে সময় বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়ে যায়। আর এই পৃথিবীর চন্দ্র, সূর্য, আবহাওয়া এমনিভাবে সব কিছু পরিচালনা হচ্ছে খুব সুন্দরভাবে। কখনো সূর্য আর চন্দ্রের ভিতরে, চন্দ্র আর সূর্যের ভিতরে মানুষের মধ্যে, মানুষের যেমন এক সরকারের সাথে আর এক সরকারের যেমন দ্বন্দ্ব হয়, দেশের ভিতরে যেমন বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এইরকম কখনো সমস্যা হয়েছে নাকি? হয়েছে? অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ ব্যতীত আর কোনো মালিক নাই। এজন্য আমরা ইবাদত করব একজনের, তিনি কে? যখন কোনো বেধর্মী মুসলিম হয়, ইসলাম ধর্ম গ্রহণ করে, তখন সে একটাই কালিমা পড়ে, কালিমা হলো, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তাওহীদের শিক্ষা সাক্ষী দেই। যখন একজন মুসলিম মুসলিম ধর্মে প্রবেশ করে, ইসলাম গ্রহণ করে, তখন তাকেও পড়তে হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বার্তাবাহক, প্রিয় নবী এবং রাসূল। এই কালিমার উপরে যদি আল্লাহ যে এক, আল্লাহ যে সত্য, আল্লাহ ছাড়া যে কোনো মাবুদ নাই, এই কথাটা যদি আজকে আপনাদের সমাজের মানুষগুলা মনে প্রাণে বিশ্বাস করত, তাহলে একজন মানুষ নামাজ ছাড়া থাকতো না। ঠিক কিনা বলেন? একজনও মানুষ নামাজ ছাড়া থাকতো না। কেননা যখন কেউ কাউকে মানে, তখন তাকে মানার প্রমাণ হলো সে যে হুকুমগুলো করবে, ওই হুকুমগুলাও সে মেনে নেবে।
আসলে আমরা তো আমাদের মালিককে স্বীকার করি কিন্তু মানি না। স্বীকার করা এক জিনিস আর মেনে চলা আর এক জিনিস। অনেক সময় আপনি আপনার বাচ্চাকে বলেন যে বাবা তুমি আর মোবাইল দেখো না, বলেন না বাচ্চাদেরকে যে বাবা তুমি